সোনালী গুহর পরিচয়টা দেওয়া দরকার। বরাবর দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা আসন থেকে জিততেন বামফ্রন্ট আমলের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। টানা 5 বার তিনি সাতগাছিয়া থেকে জিতেছেন। 2001 সাল থেকে টানা 4 বার ওই একই আসন থেকে জিতেছেন সোনালী গুহ। কিন্তু তিনি জ্যোতি বসুর রেকর্ডটা ভাঙতে পারেননি। তাকে রেকর্ডটা করতে দেননি মমতা, 21-এর টিকিটই দেননি। দিদি একা রেকর্ড করবেন, দিদির ধারণা ছিল তাই। দিদির একটা ওই আত্মগরিমা ব্যাপারটা ছিল যে আমি সব। মমতা লিখছেন, বন্দুকের নল আমার দিকেই তাক করা, যে কোনো সময় গুলি ছুটে আসতে পারে। মমতারই অসত্য, অধিকাংশ কথাই অসত্য বলে। জীবন সংগ্রাম বইতে মমতা আরো লিখেছেন, পুলিশকে বললাম আমাকে মেরে যদি শান্তি পান তো মারুন, কিন্তু নিরীহ মানুষের ওপর গুলি চালাবেন না। আমাদের ধারে কাছে কোনো ফটোগ্রাফারকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না যাতে ঘটনার ছবি পরদিন কাগজে না বেরোয়। এরপরে মমতা লিখছেন, আমার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মাইতি বাবু তার সার্ভিস রিভলভার বার করে চিৎকার করতে লাগলেন, খুব বাড়াবাড়ি হচ্ছে, এবার আমিও কিন্তু বাধ্য হব গুলি চালাতে। মমতা বইতে এটাও লিখেছেন যে পুলিশের একটা গাড়িতে করে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তিনি বলেন যে তিনি মেয়র রোডে যেতে চান যেখানে গুলি চলেছে। এরপর তিনি লিখছেন, অন্য একটা পুলিশের গাড়ি পিছন থেকে এসে এই গাড়িটাকে মারলো ধাক্কা, আমাদের গাড়ির দরজাটা খুলে গেল সেই ধাক্কায়। ওই গাড়িটার দরজা খুলে এসে সোজা ধাক্কা মারলো আমার এলিয়ে পড়া শরীরে। তারপর আর কিছু দেখতে পেলাম না, একটা অন্ধকার যেন চোখের সামনে নেমে এলো। জ্ঞান যখন এলো দেখলাম আমি হাসপাতালে। দেখুন, দিদির তো গল্পের গরু গাছে ওঠে। আমি মমতা ব্যানার্জি অনেক অনেক জানি, অনেক, সেটা বললে না এখন তৃণমূল সরকারটা পড়ে যাবে। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।